কারণ খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে ভাষা শিখিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা এই তিনটি আয়াত, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, তিনটি আয়াতকে যদি আমরা একটু সাজাইতে যাই, যদি নিজ দিক থেকে উপর দিকে সাজাই অথবা উপর থেকে নিচ দিকে সাজাই, প্রথমে আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু, কি বলেন কথা ঠিক কিনা? 2 নম্বর আল্লামাল কুরআন, দয়ালু কারণ কি? তিনি কোরআন শিখিয়েছেন। 3 নম্বর খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, যেইভাবেই সাজাইতে যাই না কেন, আমি যদি মানুষ হইতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানের পরে আল্লামাল কুরআন কেন আনলেন? মুফাসসিরিন ইকরাম এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ রহমান, তারপরে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ এইভাবে এনেছেন এটা বোঝানোর জন্য, আরে তুমি উপরের দিক থেকে সাজাও আর নিচের দিক থেকে সাজাও, যেইভাবে সাজাও। তুমি যদি একজন মানুষ হতে চাও, আগে কোরআন শিখতে হবে, তারপরে খলাকাল ইনসান। আগে ইলম শিখিয়েছেন, তার মানুষ সৃষ্টি করেছেন। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? মানুষ হওয়ার জন্য কোরআন দরকার। কি বলেন কথা ঠিক কিনা? যার কোরআন নাই, আল্লাহর ভাষায়, সে তো মানুষই না। মুসলমান আর ঈমানওয়ালা তো পরের কথা। আমরা সকলেই তো প্রথমে মানুষ হতে চাই। কি বলেন? মানুষ হতে চাই না? তো মানুষ হওয়ার জন্য কি লাগবে বলে? কোরআন লাগবে। কোরআন লাগবে। যার মধ্যে কোরআন আছে, আল্লাহ বলেন আল্লামাল কুরআন, কোরআন ছাড়া মানুষ হওয়া যায় না। তো আমরা সকলেই মানুষ এবং মুমিন হতে চাই। তো এই মানুষ এবং মুমিন যদি হতে চাই, কোরআনের ইলমের বিকল্প কোনো রাস্তা নাই। কি বলেন কথা ঠিক কিনা? এই কোরআন কত দামি, কত দামি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি সূরা বাকারার দিকে চলে যাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব সৃষ্টির আগে জিন জাতি সৃষ্টি করেছিলেন। 2000 বছর এই পৃথিবীতে জিন জাতি বসবাস করেছে। যখন তারা বিশৃঙ্খলা শুরু করলো, আল্লাহ দ্রোহিতা শুরু করলো, আল্লাহর বিধান লঙ্ঘন করতে লাগলো, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করবার পরে ফেরেশতাদেরকে বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি তো দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানাইতে চাই, মানুষ জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তাদের পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী আল্লাহকে জবাব দিল, ওগো আহকামুল হাকিমিন, ওগো আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চান যারা রক্তপাত করবে, যারা হানাহানি করবে, যারা দ্বন্দ্ব করবে, সুদের সয়লাব ছড়াবে, আপনার দ্রোহিতার মধ্যে লিপ্ত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি তো এখন এমন এক জাতি সৃষ্টি করতে চাচ্ছি যারা দাঙ্গা করবে না, বরং তারা আমার প্রতিনিধিত্ব কায়েম করবে, দুনিয়ার বুকে তারা হবে আমার প্রতিনিধি। আমি এখন এমন এক জাতি সৃষ্টি করতে চাচ্ছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। আমার কথা ওই দিকে না। মানুষ সৃষ্টি করবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে, যা কিছু আসবে, এগুলোর নাম আদমকে শিখাইলেন। সবগুলোর ইলম আদমকে শিখাইলেন। কি করলেন বলেন? আগে ইলম শিক্ষা দিয়েছেন। ইলম শিখার পরে আগেই দুনিয়াতে তার বসবাসের ব্যবস্থা করেন নাই, আগেই বিবাহ করার নাই, আগেই জান্নাত দেন নাই। আদমকে সৃষ্টি করে সব কিছুর নাম শিখিয়েছেন, দুনিয়ার জাগতিক ইলম শিক্ষা দিয়েছেন। ইলম শিক্ষার পরে এবার ফেরেশতাদেরকে বলতেছেন, আদমকে সিজদা করো। আদমকে কি করো? সিজদা করো। তো আগে ইলম শিখানোর পরে সম্মান দিয়েছেন। কি বলেন কথা ঠিক কিনা? এবার ফেরেশতাদেরকে দিয়া সিজদা করাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং আদমের বিবাহের ব্যবস্থা করছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আদম উসকুন আনতা
ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ আদমকে বানাবার পরে আগেই ফেরেশতাদের দিয়ে সিজদা করার নাই, আগেই জান্নাতে পাঠান নাই, আগেই বিবাহ দেন নাই, আগেই খাবারের ব্যবস্থা করেন নাই। আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ তাআলা ইলম শিখিয়েছেন, ইলম শিক্ষা দেবার পরে আদমের বিবাহের ব্যবস্থা করেছেন, ফেরেশতাদের মাধ্যমে সিজদা করায় সম্মানিত করেছেন। এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। হে আদম, তোমার ইলম শিখা হয়ে গেছে, কোরআন শিখা হয়ে গেছে, এবার তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস শুরু করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। জান্নাত থেকে যেই ফল ইচ্ছে সেটাই ভক্ষণ করতে থাকো, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে থাকো। মুহতারাম হাজিরিন, এই আয়াত দ্বারা কি বোঝা যায়? মুফাসসিরিন ইকরাম বলেন, আরে যার মধ্যে কোরআন নাই, যার কোরআনের ইলম নাই, কোরআনের সাথে যার সম্পর্ক নাই, দুনিয়াতে বসবাস করার অধিকারও তার নাই। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কোরআন হলো এমন জিনিস, এই কোরআন দুনিয়ার সকল জাহালাতকে দূর করার জন্য, সমাজ ব্যবস্থা, সুন্দর সমাজ ব্যবস্থার জন্য, দর্শনহীন সমাজ ব্যবস্থার জন্য, লুটতরাজহীন সমাজ ব্যবস্থার জন্য কোরআনের ইলমের বিকল্প কোনো পথ নাই। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কোরআনের সাথে আমাদের বেশি বেশি সম্পর্ক হওয়া দরকার। আরে কোরআন তো এমন এক জিনিস, কোরআন তো এমন এক জিনিস যা অসম্মানী, যা একজন ছোট লোক মানুষকে, একজন সম্মানহীন মানুষকে সম্মানওয়ালা বানায় দিতে পারে একমাত্র কোরআন। কি বলেন, কথা ঠিক কিনা? বাস্তব উদাহরণ দিয়ে দেখেন, আমাদের সমাজে যারা ইমামতি করে, যারা খিতাবতের দায়িত্ব আছে, যারা খতিবগিরি করে, অধিকাংশ ফ্যামিলি নিম্ন শ্রেণীর, এমনি গরিব গুরাবা ফ্যামিলির ছেলেরা। কি বলেন, কথা ঠিক কিনা? অনেক ইমামের বাড়িতে ঠিক মতো ভাত রান্নাও হয় না। গরিব মানুষের সন্তানগুলো, কিষানের সন্তানগুলো, কামলার সন্তান ইমামতি করে। কি বলেন, কথা ঠিক কিনা? এবার মনে করেন আপনার মসজিদে নামাজের সময় হয়ে গেছে, আপনি সভাপতি মাগার কোরআন সহে নাই, কোরআন পড়তে জানেন না, ইমাম সাহেব বাড়ি চলে গেছে, নামাজ পড়ানো দরকার। এখন আপনারা মুরব্বীরা 20 জন আছেন, আর 14 থেকে 15 বছরের একটা ছেলে হাফেজে কোরআন, কিন্তু তার বাবা ভ্যান চালায় খায়। এখন যে জামাতের সময় হয়ে গেছে, আপনি মনে করলেন আমি তো সভাপতি সাহেব, ভ্যান চালায় কামলা বেচে, তার ছেলের পিছনে আমি নামাজ কেন পড়বো? আপনি যদি নামাজে দাঁড়ান, মুসল্লিরা কি থাকবে? কি বলেন, থাকবে? সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কি বলেন, কথা ঠিক কিনা? আরে কোরআন ওয়ালাদের কত সম্মান সেটা কি জানেন? মনে করেন আজকে আপনার বাবার মৃত্যুর সময় এসে গেছে, আপনার বাবার সাকরাত শুরু হয়ে গেছে, আপনি তো নিজে কোরআন পারেন না, কিন্তু উলামা ইকরাম থেকে শুনেছেন যে সূরা ইয়াসিন যদি মুমূর্ষ ব্যক্তির বিছানার পাশে পড়া হয়, তার মৃত্যুর আযাব কিছুটা লাঘব হয়। এই হাদিস আপনার জানা আছে, কিন্তু আপনি কোরআন তো পারেন না। মসজিদে গেছেন ইমাম সাহেবকে ডাকতে, যে ইমাম সাহেব আমার বাবার সাকরাত শুরু হয়ে গেছে, সূরা ইয়াসিনটা একটু পড়ে দেন। যায় দেখেন ইমাম সাহেব মসজিদে নাই, বাসায় চলে গেছে, বাড়ি 6 কিলোমিটার দূরে। পার্শ্ববর্তী কোনো মাদ্রাসায় গেছেন, মাদ্রাসার তালিবুল ইলম দিয়া বাবার পাশে কোরআন পড়াবেন। মাদ্রাসা গিয়ে দেখেন পরীক্ষার বন্ধে 1 সপ্তাহ বন্ধ হয়ে গেছে, কেউ নাই। এবার আপনি বাড়িতে চলে আসবেন, বাবার মৃত্যু শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। একটু সূরা ইয়াসিন পড়াবেন, একটু কালেমার তালকিন দিবেন। কোন হাফেজ পাইতেছেন না, কোন আলেম পাইতেছেন না, কোন তালিবুল ইলম পাইতেছেন না। মনে মনে এবার বলতেছেন আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছি। এবার যদি আপনি আজরাইল ফেরেশতাকে ডেকে বলেন, হে আজরাইল, কোন আলেম তো পাইলাম না, কোন হাফেজ তো পাইলাম না, কোন তালিবুল ইলম তো পাইলাম না, আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বাবা আমাকে শিক্ষিত করেছে, ইয়াসিনের পরিবর্তে আমি তোমাকে পুরো একটা বই ইংরেজি শোনায় দেই, আমার বাবার মৃত্যুর আযাব একটু কমায় দাও। কি বলেন, কাজ হবে? আরে কোরআন ছাড়া যে ইলম, ওটা তো মাটির উপরেই কাজে লাগে না। কি বলেন, কথা ঠিক কিনা? আর মাটির নিচে তো কোরআন ছাড়া ইলমের খবরই থাকবে না। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা বলেন? আমরা যদি মুমিন হয়ে মানতে চাই, মুসলিম হয়ে মানতে চাই, কোরআনের বিকল্প কিছু নাই।
আল্লাহ নবী তো বলে দিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল গরীব। আরে তুমি যতই মোটা দেহের অধিকারী হও না কেন, যেই দেহটার মধ্যে কোরআন নাই, কি নাই বলেন? কোরআন নাই, ওই দেহটা হলো বিরান ভিটার মতো। কার মতো বলেন? একটা বাড়িতে কেউ বসবাস করে না, খালি পয়রা আছে বছরকে বছর। ওইখানে যেরকম জিন ভূত আস্তানা গাড়ে, যার দেহের মধ্যে কোরআন নাই, ওর দেহের মধ্যে খারাপ শয়তান জিন নফসান মারা এগুলো আস্তানা গাড়ে। কি বলেন, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআন ওয়ালা সিনা নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আগে আসেন তো সবাই ইনশাআল্লাহ। আর এই কোরআন ওয়ালাদের কত ইজ্জত, কত ইজ্জত! কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, এমন এক পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আরে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালোবাসার মানুষ তো মা। কি বলেন, কথা ঠিক কিনা? কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এমন অবস্থা হবে সন্তান মায়ের কাছে যাবে, গিয়ে বলবে, মা আমি তো তোমার আদরের সন্তান, আজকে এই কঠিন মুসিবতের সময় একটা নেকি দিয়ে আমাকে একটু উপকার করো। আর মা বলবে, আমার তো কোনোদিন বিবাহই হয় নাই, সন্তান পাইলাম কই? কেমন এক মুসিবত! আহারে, কারো কারো ঘামে হাঁটু পর্যন্ত পানির মধ্যে কেউ কেউ থাকবে, কেউ মাথা পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কেউ মুখ পর্যন্ত ঘামের মধ্যে সাচ্চাইতে থাকবে, কেউ থুপা পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিলে কোরআন যারা আছে, হাফেজে কোরআন যারা আছে, আলেমে কোরআন যারা আছে, কোরআন পড়নেওয়ালা যারা আছে, এদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কোরআন ওয়ালাদেরকে আল্লাহ ডেকে বলবেন, এ তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, যেইভাবে দুনিয়ার বুকে পড়তা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার স্থান হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। যার 100টা আয়াত মুখস্থ থাকবে, ওই 100 আয়াতের উপর আমল করেছে, কাল ওই মুসিবতের সময় ওই ব্যক্তি 100 তলা বাড়ির মালিক হয়ে যাবে। যার 10টা আয়াত মুখস্থ থাকবে, 10 তলা বিল্ডিং এর মালিক হবে। যার 6666 তলা 66 আয়াত মুখস্থ থাকবে, ওই আয়াত অনুযায়ী আমল করবে, সে কাল কিয়ামতের ময়দানে হতে পারে দুনিয়ার রিকশাওয়ালার ছেলে, হতে পারে দুনিয়ার চাষার ছেলে, হতে পারে মেথনের সন্তান, হতে পারে গরিব, হতে পারে সিরা পাঞ্জাবিওয়ালা। এই গরিব লোকগুলো যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, ওই মুসিবতের ময়দানে যখন রাজা বাদশারা ইয়া রাফসি করবে, কার কোনো খবর থাকবে না, আন্নে ইকরামের খবর থাকবে না। ওই মুসিবতের সময় এই হাফেজে কোরআনদেরকে, হাফেজে কোরআনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সম্মান দান করবে। মুহতারাম হাজিরিন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা বলেন? আল্লাহ আল্লাহ, কোরআন এমন এক জিনিস, এই কোরআনের সাথে এই কোরআন এমন এক জিনিস, এই কোরআনকে যারা মহব্বত করে, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। হাদিসের মধ্যে আসছে, আল কুরআন ওয়াহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এই কোরআন আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় এবং দামি জিনিস। মুহতারাম হাজিরিন, আমার কথা কি আপনারা বুঝে কষ্ট হইতেছে? আপনাদের বোঝা যায়? এই কোরআন এমন এক পাওয়ার ওয়ালা জিনিস, এই কোরআন ওয়ালারা এমন এক সিনাওয়ালা বান্দা, আর আল্লাহর কাছে যা বলে আল্লাহ সাথে সাথে শুনেন, সাথে সাথে শুনেন। একটা গল্প ঘটনা মনে পড়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, উনি কাবুলের বাদশা ছিলেন, আফগানিস্তানের বাদশা ছিলেন, অনেক বড় বাদশা ছিলেন। তো সুলতান মাহমুদ গজনবী একদিন ওনার সৈন্যবাহিনী নিয়ে উনি কাবুল শহর দিয়ে যাইতেছেন। শীতের রাত্রে প্রতিমধ্যে একটা ছেলে দেখেন পৌরসভার লাইটের নিচে, সরকারি লাইটের নিচে জামা নাই, শীতে কাঁপতেছে আর কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী ঘোড়া থামায়া এই ছেলেটার কাছে গিয়ে বললেন,
কিরে বাজান, তুমি এই শীতের মধ্যে এখানে কি করো? ইয়া বলতেছে, জাহাপনা, আমার বাড়ি ওই গ্রামে, আমি একটা এতিম সন্তান, আমার বাবা নাই, আমি এই মাদ্রাসায় পড়ি, আমার হারিকেন কেনার টাকা নাই, আমার সাথী ভাই হারিকেন দিয়ে আমি পড়ি, 10টা বাজার পরে সে হারিকেন বন্ধ করে ঘুমায় গেছে, আমার তো পড়া হয় নাই, আমার তো 2 পৃষ্ঠা মুখস্থ করতে হবে, তাই দেখলাম এই সরকারি লাইট জ্বলতেছে, আমি এই জন্য এখানে এসে একটু পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই ইতিম বাচ্চাকে তার সওয়ারিতে উঠে নিয়ে গেছেন, সিংহাসনে গেছেন, কাবুলে গেছেন, যায় সুলতান মাহমুদ গজনবী নিজের সিংহাসনে ইতিম বাচ্চাটাকে, পরনে পোশাক নাই, পায়ে স্যান্ডেল নাই, মাথায় টুপি নাই, শরীরে সাবাব নাই, ময়লা জয়লা এরকম জীর্ণ শীর্ণ পোশাকে তাকে সিংহাসনে বসায়া সুলতান মাহমুদ বলে, বাজান, আজকে তুমি রাজা, আমি প্রজা। সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ পায়ের নিচে বসে বলতেছে, বাজান, তোমার হারিকেন কিনতে কয় টাকা লাগবে? জাহাপনা 10 টাকা লাগবে। 1 মাসে কয় টাকার কেরোসিন তেল লাগে? 5 টাকার তেল লাগে। একটা শীতের পোশাক কিনতে কয় টাকা লাগবে? 5 টাকা হইলে চলে যাবে। তোমার মাদ্রাসার বোর্ডিং খরচ বেতন কত? মাসে 50 টাকা দিলে হয়ে যায়। এইভাবে সকল তথ্য নিলেন। এইভাবে 1 মাসে এত টাকা লাগে, 1 মাসে 100 টাকা লাগে, 1 রে 12 দিয়ে গুণ দিয়া 1200 টাকা একটা কাপড়ের থলির মধ্যে দিয়া উজিররা বলতেছেন, হে উজির, আমার এই এতিম বাচ্চাকে তুমি মাদ্রাসায় দিয়ে আসো। যখন এই বাচ্চাটা বের হয়ে গেছে, সুলতান মাহমুদ পিছের থেকে ডাইকে বলে, বাজান, আমার জন্য কি একটু দোয়া করতে বাবা পারবা? আল্লাহর কাছে আমার কথাটা একটু কইও। কয়, চাচা যান, কি বলবো আল্লাহর কাছে, আপনার কি কথা? কয়, তুমি যখন শেষ রাতে কোরআন পড়তে উঠো, আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দাও, তখন আমি সুলতান মাহমুদের কথা আল্লাহর কাছে একটু বইলো। কয়, চাচা যান, কি বলবো? কয়, আল্লাহর কাছে 2টা কথা বলবা। 1 নম্বর কথা হলো, আমি সুলতান মাহমুদ আজকে 12 বছর যাবত প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে উযু কইরা, গোসল কইরা, 100 রাকাত নফল নামাজ পড়া, দুরূদ শরীফ পড়তে পড়তে ডান কাতে ঘুমাই, নবীজির দর্শন লাভের জন্য, নবীজিকে একটু দেখবার জন্য আজকে 12 বছর হয়ে যায়। বিবির কাছে রাখতে থাকি না, সন্তানদের কাছে থাকি না, কিন্তু আল্লাহ নবী আমাকে দেখা দেয় না। আল্লাহর কাছে একটু কইও, আল্লাহর নবী যেন আমাকে একটু দেখা দেয়, আমি যেন মৃত্যুর আগে আল্লাহর নবীকে একটু দেখতে পারি। চাচা যান, ঠিক আছে, আজকেই আপনার দোয়া কবুল হবে। 2 নম্বর হলো, আল্লাহর কাছে একটু বইলো, আমি অনেক জায়গায় ঘুরতেছি, ভালো মানুষ পাইতেছি না, আমি যদি একজন ভালো নেককার মানুষ পাইতাম, আমি তার পাও 2টা ধোয়ায় দিতাম, তার জামাটা ধুয়ে দিতাম, তার মাথায় একটু তেল লাগায় দিতাম, আমার এই রাজ সিংহাসনে রেখে তাকে একটু খানা খাওয়াইতাম, তার একটু খেদমত করতাম। ওই ইতিম বাচ্চা বলতেছে, চাচা যান, ঠিক আছে, এটাও কবুল হবে। ওই বাচ্চা মাদ্রাসায় চলে গেছে। এদিক দিয়া সুলতান মাহমুদ গজনবী গোসল কইরা, 100 রাকাত নফল নামাজ পড়া, দুরূদ শরীফ পড়তে পড়তে একটু শুইছে, চোখটা লাগিয়ে আসছে। ওই এতিম বাচ্চা মাদ্রাসায় যায়া উযু কইরা, 2 রাকাত নামাজ পড়া, মওলার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলতেছে, মালিক রে, সুলতান আমাকে খুব মহব্বত করছে, কোরআনের কারণে আমার শীতের পোশাক ছিল না, পোশাকের ব্যবস্থা করে দিছে, হারিকেনের ব্যবস্থা করে দিছে, ভালো খাবারের ব্যবস্থা করে দিছে। তোমার এই বান্দার দোয়া দিতে তুমি কবুল কইরা নিও। আল্লাহর এই কোরআনের হাফেজ হাত তুলতে দেরি আছে। সুলতান মাহমুদ গজনবী শুয়ে আছে, রাহমাতুল লিল আলামিন ডাইকে বলতেছে, হে সুলতান, উঠো উঠো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 12টা বছর যাবত আপনার দর্শনের জন্য, আপনার দিদারের জন্য পাগল পারা হয়ে আছি, এতদিন দেখা দিলেন না, আজকে কেন আসলেন? নবীজি মুস্কি মুস্কি হাসে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। সুলতান মাহমুদ কয়েকবার জিজ্ঞেস করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি আপনি বলবেন না, তবে আমি যে দ্বিতীয় একটা দোয়া করছি, একজন ভালো মানুষের সন্তান চাই, একজন ভালো মানুষ চাই। ভালো মানুষ কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, সুলতান মাহমুদ, তুমি কি নিজেকে পণ্ডিত মনে করো? কিন্তু আমি তো দেখতেছি তুমি একজন বোকা। ইয়া রাসূলুল্লাহ, আমি বোকা কেমনে হইলাম? ভারতবর্ষে শতবার আক্রমণ করে হিন্দুদেরকে, বেদিনদেরকে আমি বন্দী করেছি, বিভিন্ন দেশ ইসলামের পরাপরিণত হয়েছে আমার শাসন আমলে, আমি কেমনে বোকা হইলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদকে বললেন, আরে বোকা, তুমি কি আমার এই বাণী শোনো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট হলো তারা যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়।
মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসে একটা কথাই বলবো, এই কোরআন যেমন দামি, কোরআনের সম্মান করলে যেমন দামি হওয়া যায়, কেউ যদি এই কোরআনকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য করে, তার দুনিয়ার মধ্যেও শাস্তি আছে, কি বলেন কথা ঠিক কিনা? কেউ যদি কোরআনের আইনকে নিয়ে অমান্য করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতে চাই, আমরা তো অনেক দাবি জানাই। এখন যদি আমরা কোরআনকে বলি, হে কোরআন, তোমাকে অমুক ব্যক্তি অমান্য করেছে, তোমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, তুমি তার বিরুদ্ধে কি শাস্তি চাও? সূরা মায়েদার ৩৩ নং আয়াত, কোরআন বলবে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আমি কোরআনকে নিয়ে যারা অবমাননা করবে, আমি কোরআনকে যারা ব্যঙ্গ করবে, আমি কোরআনকে নিয়ে যারা ঠাট্টা করবে, আমি কোরআন তাদের চারটি শাস্তি চাই। ১ নম্বর শাস্তি, আইয়ুকাত্তাদু, ওদেরকে দুনিয়ার বুকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে, হত্যা করা হবে। কোরআন বলতেছে, যদি হে মুমিন, তোমরা যদি আমার ব্যক্তিত্বকারীকে, আমি কোরআনকে অবমাননাকারীকে তোমরা যদি ফাঁসি দিতে না পারো, হত্যা করতে না পারো, কতল করতে না পারো, ঈমান যদি তোমাদের দুর্বল হয়, তাহলে ২ নম্বর শাস্তিটাকে দিতে হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন। তাহলে কি করতে হবে? তার বিপরীত মুখে অঙ্গ কেটে দিতে হবে, ডান হাত বাম পা, অথবা বাম হাত ডান পা তার কেটে দিতে হবে। ২ নম্বর শাস্তির দাবি আমি কোরআন করি। এটাও যদি তোমরা না পারো, ৩ নম্বর শাস্তি, আইয়ুনফাউ মিনাল আরদি, তাকে দেশ থেকে দেশান্তর করতে হবে। এটাও যদি না পারো, ৪ নম্বর যে শাস্তি আমি কোরআন দাবি করি, তাকে জেলবন্দি করা হবে। জেলবন্দি করা জামায়াত না, বরং তাকে দিন খিলাফি দিতে হবে, কি বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে সুর মিলিয়ে বলতে চাই, বাংলার জমিনে হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জমিনে, ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির জমিনে কোরআনকে যদি কেউ অবমাননা করতে চাই, আমরা মুসলিম এতদিন সহ্য করেছি, ভারতের তাবেদারি হয়েছিলাম, এখন থেকে আর কারো তাবেদারি করব না। তোমরা যদি এরকম শাস্তি দিতে না পারো, আমাদেরকে জানায় দাও, আমরা মুমিন এখন ঘুমায় যাই নাই, কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে প্রস্তুত আছি, কি বলেন কথা ঠিক কিনা? রাসূল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।